ওয়েলকাম আওয়ার চ্যানেল মেডিকেল নলেজ। আজ আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো, যেটা প্রত্যেকেরই জানা উচিত। প্রথমে একটা উদাহরণ দেই। ধরুন আপনার হঠাৎ করে পেট ব্যথা হলো, আপনি ডক্টরের কাছে গেলেন। ডক্টর আপনাকে পরীক্ষা নিরীক্ষা করে বলল যে আপনার লিভার সিরোসিস হয়েছে। এটা কি করে হলো? এটা লিভারের একটা রোগ। তখন ডক্টর বুঝতে পারলেন যে আপনার হেপাটাইটিস সি হয়েছে। তো হেপাটাইটিস সি আপনার কিভাবে হলো? হেপাটাইটিস বি এবং সি এই রোগটা রক্তের মাধ্যমে ছড়ায়। কিন্তু আপনি লক্ষ্য করে দেখলেন যে আপনি কোনোদিন রক্ত নেননি, কোনোদিন হসপিটালেও ভর্তি হননি। আবার দেখলেন যে আপনি বিড়ি সিগারেটও খান না, আবার কোনো ড্রাগের নেশাও নেই। তারপরেও আপনার এই রোগটা হয়েছে। তখন আপনি গভীর চিন্তায় পড়ে গেলেন যে কি করে আপনার এই রোগটা তাহলে আপনার বডিতে আসলো। তখন একটা জায়গায় সন্দেহ হয় সবার, যে সেলুন। সেলুনে আমরা প্রত্যেকেই যাই এবং সেলুনে না গেলে আমাদের চলেই না। হ্যাঁ বন্ধুরা, এই রোগটা সেলুন থেকেই আপনার শরীরে প্রবেশ করেছে। তো আজ আমরা এই বিষয় নিয়েই আলোচনা করব, হেপাটাইটিস বি সি নিয়েই, এবং সেলুনের মাধ্যমে কিভাবে রোগ আমাদের বডিতে প্রবেশ করে, কি কি রোগ আমাদের বডিতে প্রবেশ করতে পারে, এবং সেই সমস্ত রোগ থেকে কিভাবে আমরা বাঁচবো, এই বিষয়টা নিয়েই আজ আমরা আলোচনা করব। তো কোনো রকম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। ভিডিওটা খুব একটা বড় হবে না। প্রথমেই আমরা জেনে নেই সেলুনের মাধ্যমে কি কি রোগ ছড়াতে পারে। দেখুন, সেলুনের মাধ্যমে বেশিরভাগ ক্ষেত্রে স্কিন ডিজিজগুলোই বেশি ছড়ায়। কারণ ওরা যে সমস্ত কাপড় যে আমাদের ঢেকে দেয়, যে এখানে দেখতে পাচ্ছেন এই কাপড়টা ঢেকে দেয় যখন আমরা চুল কাটি। তারপরে ওরা কিছু ব্রাশ দিয়ে আমাদের শরীরে চুলগুলো সরায়। আরও কিছু ইনস্ট্রুমেন্ট ইউজ করে, যেগুলোর মাধ্যমে আমাদের কিছু স্কিন ডিজিজ চলে আসে। আর সবচেয়ে ভয়ানক ব্যাপারটা হলো, এখানে কিছু রক্তের মাধ্যমে ছড়ায় এ ধরনের রোগও আমরা সেলুনের মাধ্যমে নিতে পারি, বা একজনের দেহ থেকে আরেকজনের দেহ সঞ্চালিত হতে পারে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো হেপাটাইটিস বি এবং সি এবং এইডস। তো আরও রোগ আছে, যেরকম স্কিন ডিজিজ, হার্বস, এটাও একটা স্কিন ডিজিজের মধ্যে পড়ে। স্কিন এবং আই ইনফেকশন হতে পারে, হেয়ার লিস, আমাদের চুল উকুন আসতে পারে, ক্রনিক ফাঙ্গাল ডিজিজ আসতে পারে, এটাও একটা স্কিন ডিজিজ, চুলকানির মতো বা ঘাড় মতো একটা রোগ হতে পারে। স্ট্রেপ ইনফেকশন, ওয়ার্ডস, এগুলো সব স্কিন ডিজিজ। এই সমস্ত রোগগুলো হতে পারে। তো আমি এখানে যে আলোচনাটা করব, স্কিন ডিজিজ তো আপনি কিছুদিন ওষুধ খেলেন, ডক্টর দেখালেন, সেরে গেল। এমনকি স্কিন ডিজিজের ফলে আপনার খুব একটা লোকসান হবে না। কিন্তু আপনার যদি হেপাটাইটিস বি এবং সি বা এইডস দ্বারা আক্রান্ত হন, তাহলে আপনার লাইফ রিস্ক চলে আসবে, আপনার জীবনের ঝুঁকি দেখা দিবে। এবং সেলুনের মাধ্যমে সবচেয়ে বেশি ছড়ায় হলো হেপাটাইটিস বি এবং সি অসাবধানতার কারণে। এবং কি আপনি পরবর্তীতে বুঝতেও পারেন না যে হেপাটাইটিস বি এবং সি এটা কোত্থেকে হলো। একটা জরিপে দেখা গেছে কলকাতাতে প্রায় হেপাটাইটিস বি রোগীর সংখ্যা 4% এবং হেপাটাইটিস সি রোগীর সংখ্যা 0.8%। তো এক্ষেত্রে অধিকাংশরই কারণ বুঝতে পারে না যে এই রোগগুলো কোথা থেকে আসলো। তো এখন আমি কথা বলছি এইডস এবং হেপাটাইটিস বি এবং সি নিয়ে। দেখুন, এইডস রোগটার সম্ভাবনা কম হয় সেলুন থেকে, কারণ আজকাল সবাই সচেতন হয়ে গিয়েছে। এবং চুল যখন দাড়ি কাটি, তখন যারা সেলুন বা হেয়ার স্টাইলিস্ট বা নাপিত, তারা আমাদেরকে ন্যূনতম ব্লেডটা চেঞ্জ করে আজকাল সবাইকে দেয়। সেই ক্ষেত্রে এইডস রোগের সম্ভাবনাটা একটু কম থাকে, হতে পারে কিন্তু কম থাকে। কারণ এইডস রোগের যে ভাইরাস আছে সেটা ওপেন সারফেসে খুব একটা বেশি সময় বেঁচে থাকতে পারে না হেপাটাইটিস বি এবং সি এর যে ভাইরাস আছে তার তুলনায়। হেপাটাইটিস বি এবং সি এর যে ভাইরাস আছে সেটা অনেক দিন বেঁচে থাকতে পারে খোলা খোলা জায়গায়, এমনকি 1 সপ্তাহ পর্যন্ত বেঁচে থাকতে পারে। আর এইডস রোগের যে ভাইরাসটা আছে সেটা খুব একটা বেঁচে থাকতে পারে না। আর হেপাটাইটিস বি সি এর যে ভাইরাস আছে সেটাকে মারতে হলে ন্যূনতম 5 থেকে 10 মিনিট ফুটন্ত জলে রাখতে হবে সেই ইনস্ট্রুমেন্টগুলো, তবে সে জীবাণুমুক্ত হবে। হেপাটাইটিস বি এবং সি কে বলা হয় নোটিসেবল ডিজিজ। অ্যাকচুয়ালি আপনার যদি হেপাটাইটিস বি এবং সি হয়, বা ডক্টর যদি বুঝতে পারে যে এই দুটো রোগে আপনি আক্রান্ত হয়েছেন, তাহলে সেটাকে নোটিশ করতে হবে গভর্নমেন্টকে। তো গভর্নমেন্ট তার একটা হিসাব রাখে, এই জন্য এটাকে বলা হয় নোটিসেবল ডিজিজ। তো হেপাটাইটিস বি এবং সি থেকে কি করে বাঁচবো আমরা? অ্যাকচুয়ালি দেখুন, সেলুনে তো আমাদেরকে সবাইকেই যেতে হবে। তো আমরা লক্ষ্য রাখবো এমন একটা সেলুনকে আমরা চুজ করে নিব যেটা খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। এবং এখানে আপনি আমাকে কোশ্চেন করতে পারেন যে সবার তো সামর্থ্য নেই একটু ভালো সেলুনে গিয়ে চুল দাড়ি কাটার, সেক্ষেত্রে চার্জটা আজকাল অনেকটাই নেয়।
তো সেক্ষেত্রে কি করতে পারি? সেক্ষেত্রে দেখুন, বাঁচার উপায় হলো আপনাকে লক্ষ্য রাখতে হবে যে সেলুনের যে কাজ করছে সে আপনার যখন চুল দাড়ি কাটছে তখন যে ব্লেডটা ইউজ করছে সেটা চেঞ্জ হলো কিনা। অবশ্যই চেঞ্জ করতে হবে এবং আপনি সেটাকে লক্ষ্য রাখবেন। এবং আপনাকে যে চুল কাটার সময় যে কাপড়টা দিয়ে জড়িয়ে দিচ্ছে সেই কাপড়টা যদি নোংরা হয় আপনি অন্তত বলবেন যে চেঞ্জ করে দাও কি অন্য কাপড় দাও। নোংরা কাপড় দিয়ে আপনি মানে ইউজ করতে আপনি দেবেন না। যে তয়লাগুলো ইউজ করছে সেগুলো দিয়ে আপনি ইউজ করতে দেবেন না। আর যে চিরুনিগুলো হয় সেলুনের সম্ভবত যে চিরুনিগুলো হয় সেটা একদমই নোংরা থাকে। তো এগুলাকে চেঞ্জ করতে তো পারবেন না, হয়তো সবগুলো চিরুনি ওর কাছে এরকম নোংরাই আছে। সেক্ষেত্রে পার্সোনালি প্রয়োজন হলে আপনাকে কিনে রাখতে হবে। তারপরে আপনাকে, যেহেতু আমরা সেলুনে সারা জীবনই প্রায় যেতে হয়, সেহেতু এই চিরুনি আর যে ইনস্ট্রুমেন্টগুলো লাগে যেরকম রেজার, খুর, এগুলো আমরা পার্সোনালি কিনে রাখতে পারি। তখন যখন সেলুনে আমরা যাই তখন এটা হাতে করে নিয়ে গেলাম, কি যদি আমাদের পরিচিত সেলুন হয় তাকেও আপনার একটা সেট দিয়ে রাখলেন যে আমি যখন যাব আপনি এই সেলুন এই ইনস্ট্রুমেন্টগুলো দিয়ে আমার চুল দাড়িটা কেটে দেবেন। সেক্ষেত্রে আপনার অনেকটা রিস্ক কম হয়, এই সমস্ত রোগ থেকে বাঁচা যায়। তাছাড়াও সবচেয়ে বড় কথা হলো আপনাকে সাবধান থাকতে হবে এবং লক্ষ্য রাখতে হবে যে সে কি করছে না করছে। অ্যাকচুয়ালি এই সমস্ত আপনি এখন বলতে পারেন যে আমি তো ভালো সেলুনে কাটাই এবং সে ব্লেডে চেঞ্জ করে, তো তারপরে হতে পারে। দেখুন অনেক সময় আমাদের দাড়ি টাড়ি কেটে যায়, সেক্ষেত্রে খুবই অল্প কেটে যায় এবং আমার পূর্বে যে ব্যক্তি কেটেছে সে হয়তো ব্লেড চেঞ্জ করার পরেও সেই যে হেপাটাইটিস বি এবং সি এর যে জীবাণুগুলো সেগুলো হয়তো কিছুটা লেগে আছে, আপনার মনের অজান্তে বা ভুলবশত বা কোনো কারণে চলে গেল, আপনার রোগটা হয়ে গেল। এই জন্য আপনাকে সাবধান হতে হবে। আজ এ পর্যন্তই বন্ধুরা, নেক্সট দেখা হবে অন্য কোনো টপিকস নিয়ে।